হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এখানে দেখো, আদি প্রথম থেকে ঠিক করে রেখেছিল যে মায়াপুরে গেলে এবারে ও পিৎজা খাবেই, আর গোবিন্দাস থেকেই ও খাবে। তো যাই হোক, যেমন কথা সেরকম আর কি করা। তো এখানে আমরা গোবিন্দাসে চলে এসেছি সন্ধেবেলায়, সেদিন পৌঁছেই। তা এই যে ওপরটা দেখছো না, ওপরের পুরো পার্টটাই কিন্তু শুধুমাত্র পিৎজা আর পাস্তা এইগুলোর জন্যেই আছে। ওই জন্য আমরা নিচের পোর্শনে আর যাইনি, একবারে ওপরের পোর্শনে চলে এসেছি। ওপরের অ্যাম্বিয়েন্সটা দেখো কতটা সুন্দর। আমরা যখন গেছিলাম তখন কিন্তু অনেকটা ফাঁকা ছিল, বেশিরভাগ টাইমেই কিন্তু এখানে ফরেনারদের ভিড়টাই বেশি থাকে, আমরা গতবারে গিয়েও দেখেছি। আর এইখানে দেখো, এইটা হলো কিন্তু পুরো পিৎজার আভেনটা দেখতে পাচ্ছ কতটা বড়। এটাতে পুরো পিৎজাগুলো আর কি তৈরি হয়। আর এই যে এই পাশে সমস্ত মানে কাঠ এই যে রয়েছে, যে এই কাঠগুলো কিন্তু সব জড়ো করা রয়েছে শুধুমাত্র এই পিৎজার আভেনে দেওয়ার জন্যে, মানে পিৎজা তৈরির জন্যেই আর কি। এখানে পুরো ভেতরটায় পুরো আগুন জ্বলছে, আর গরম গরম পিৎজা একদম এখানে পুরো রেডি হচ্ছে এর ভেতরে। আমরা আসার আগেই দেখো দুখানা পিৎজা অলরেডি ভেতরে ঢোকানো রয়েছে, কারণ ভেতরের জায়গাটা অনেকটা বড়। আর এই পাশে আর একটা পানির যে পিৎজা সেইটা তৈরি হচ্ছিল। আর এই যে দাদা এখানে প্রভু আর কি, উনি এখানে ঢুকিয়ে মানে দিয়ে দিলেন আর কি মেকিংয়ের জন্য। আর এইটা পাস্তা হচ্ছিল, এই যে পাস্তাটা বের করা হলো। তারপরে আমরা আমাদের অর্ডারগুলো দিতে থাকলাম, ডিসাইড করলাম কোনটা নেব। আমাদের এবারে স্পিনাচ পিৎজা যেটা, সেইটা নেওয়া হয়েছিল। কিছু কথা মানে বলার নেই পিৎজার ব্যাপারে। এখানে অন্যান্য জায়গার ডমিনোজ, পিৎজা হাট সমস্ত জায়গার খেয়েছি মোটামুটি কম বেশি পিৎজা, আর মানে এখানের পিৎজাটা একদম অদ্ভুত। এই যে নিচের ব্রেডটা যেটা ইউজ করা হয় না, এটা যেমন পাতলা মানে, আর প্রচুর পরিমাণে চিজ দেওয়া হয়, দারুণ টেস্টি হয়। এই যে আর একজন প্রভু এই যে উনি দাঁড়িয়ে এখানে পিৎজা উপরে ডেকোরেশনটা করছিল আর কি, সেটাই আমি দেখছিলাম, টপিংসগুলো দিচ্ছিল। লাস্টে এই যে অলিভ অয়েল যেটা, এটা দিয়ে দিলাম। এই যে পিৎজা রেডি হয়ে গেল। আর এই যে আমাদের টেবিলে একদম এসে মানে তৈরি হয়ে পুরো চলে এসছে আর কি। এবার খাওয়ার পালা, সবাই মিলে ভাগযোগ করে নেওয়া হচ্ছিল। বেশ অনেকটা বড় কোয়ান্টিটি, কিন্তু অনেকটা একটা পিৎজা বেশ সবাই মিলে ভাগযোগ করে ভালোভাবে হয়ে যায়। আর দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়ামি। এখানে আদি আবার বসে বসে একটা স্মাইলি ফেস আঁকলো পিৎজার ওপরে। আমি বলছিলাম একটা বাইট নাও, কিন্তু মারাত্মক গরম ছিল, ও খেতে একটু ভয়ই পাচ্ছিল, মানে পারবো এরকম বলছে। আচ্ছা হ্যাঁ নাও। তারপরে এই যে নিয়েছে, খুব ইয়ামি, কতটা চিজি রয়েছে ওপরটা, দেখলে তোমরা বুঝতে পারছো। মানে দারুণ অন্যরকম একটা টেস্ট, হালকা হালকা বাইরে ঠান্ডা, আর পিৎজার এই অনুভূতিটা একদম অন্যরকম। আর সাথে আমি একটা চা নিয়েছিলাম। এখানে হার্বাল টিটাই কিন্তু অ্যাভেলেবেল, এমনি ন্যাচারাল যে আমরা মিল্ক টি খাই সেগুলো কিন্তু এখানে নেই। হার্বাল টিটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ ওটা ঠিক আমার চলে না, এই আর কি। বাদ বাকি সবই ঠিক আছে, খুব